ভারতের অন্যতম বড় রপ্তানি পণ্য পেঁয়াজই কাঁদাচ্ছে দেশটির পেঁয়াজ ব্যবসায়ীদের। থমকে গেছে পেঁয়াজ রপ্তানি, স্থানীয় বাজারে দাম ঠেকেছে একেবারে তলানিতে। ভারতীয় পেঁয়াজের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন এই ব্যবসায়ীরা। নয়াদিল্লি বারবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে দেখা দিয়েছে এমন সংকট। ভারতীয় পেঁয়াজের এক বড় ক্রেতা বাংলাদেশ। একসময় দেশটির প্রায় 1/3 পেঁয়াজই রপ্তানি হতো বাংলাদেশে, কিন্তু সম্প্রতি বাংলাদেশ চেষ্টা করছে পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হতে। পাশাপাশি কিনছে পাকিস্তান ও চীনের পেঁয়াজ। গত 8 মাসে বাংলাদেশ প্রায় কোনো পেঁয়াজই কেনেনি ভারত থেকে, যদিও ঢাকার বাজারে দাম ভারতের স্থানীয় বাজারের তুলনায় প্রায় 3 গুণ। আর ভারতও ব্যস্ত ছিল রপ্তানি বন্ধ করে ঘরোয়া বাজারে মূল্য নিয়ন্ত্রণে। এর আগে 2019 সালে 6 মাসের জন্য এবং 2020 সালে 5 মাসের জন্য রপ্তানি নিষিদ্ধ করে ভারত। 2023 থেকে 2025 সালের মধ্যে পেঁয়াজ রপ্তানির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। ফলে আমদানিকারক দেশগুলোর বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। 2020 সালে ঘন ঘন রপ্তানি নীতি পরিবর্তনের বিষয়ে ভারতকে একটি চিঠিও পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। 2023-24 অর্থবছরে ভারত বাংলাদেশে রপ্তানি করে 7.24 লাখ টন পেঁয়াজ, যা ভারতের মোট রপ্তানির 42%। কিন্তু 2025-26 সালে বাংলাদেশ কিনেছে মাত্র 12,900 টন। ভারত সরকারের ধারণা, ঢাকার বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতায় ক্রয় কমে গেছে। কিন্তু রপ্তানিকারকদের মতে ঘরোয়া বাজারে পেঁয়াজের দামের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে বারবার নীতি বদল করেছে সরকার। ফলে নতুন উৎস খুঁজে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমদানিকারকদের। তাদের দাবি, প্রায় 1 বছর ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে সৌদি আরবও। বলা হচ্ছে, ভারতীয় পেঁয়াজ আমদানিতে অনুমতি দিচ্ছে না সৌদি কর্তৃপক্ষ। ইয়েমেন ও ইরান থেকে কম দামে পেঁয়াজ পাওয়া যাচ্ছে, পাশাপাশি নিজেদের উৎপাদনও বাড়ছে। 2020-21 অর্থবছরে সৌদি আরব যেখানে 57,000 টন পেঁয়াজ কিনেছিল, সেখানে 2025-26 সালে ক্রয়ের পরিমাণ নেমে এসেছে মাত্র 223 টনে। ফিলিপাইনও ভারতীয় পেঁয়াজ তখনই কেনে যখন চীনের রপ্তানি বন্ধ থাকে। আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই ভারতের পেঁয়াজের বীজ অবৈধভাবে বাইরে পাচার হয়ে যাচ্ছে। সেই বীজ থেকে পেঁয়াজ উৎপাদন করেই আত্মনির্ভরশীল হচ্ছে অনেক দেশ। ফলে পেঁয়াজের আন্তর্জাতিক বাজারে ক্রমেই ভেঙে পড়ছে ভারতের আধিপত্য। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।